বর্তমান এই সময়ে লোগো বেশ অনেক মানুষেরই প্রয়োজন হচ্ছে। কেউ ইউটিউব চ্যানেল তৈরি করেছে, তার লোগো লাগবে। আবার হয়তো কারোর ফেসবুক পেজ বা নতুন প্রতিষ্ঠানের ব্র্যান্ডিংয়ের জন্য লোগো প্রয়োজন হচ্ছে। প্রথম অবস্থায় হয়তো আমরা কেউই চাইবো না যে টাকা খরচ করে লোগো তৈরি করতে। আবার অনেকেরই হয়তো তেমন কোনো স্কিল নেই যে সে ফ্রিতে নিজের একটি লোগো তৈরি করবে। তবে সবশেষে সকলেরই একটি ইচ্ছা থাকে যে ফ্রিতে হোক বা টাকা খরচ করে লোগো যেন প্রফেশনাল মানের হয়। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল মানের লোগো তৈরি করা যায়, সম্পূর্ণ ফ্রিতে এবং কোনো ধরনের স্কিল ছাড়াই। তো চলুন শুরু করা যাক। লোগো তৈরি করার জন্য আমরা পিক্সেল ল্যাব এই অ্যাপটি ব্যবহার করব। এই অ্যাপটি ব্যবহার করে আমরা এই ধরনের লোগো বানানোর চেষ্টা করব। এই অ্যাপটি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। আপনি চাইলে অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আপনাদের সুবিধার জন্য আমি এই অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনি চাইলে অ্যাপটি সেখান থেকেও ডাউনলোড করতে পারেন। অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে আমরা অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন করার পর আমরা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। তো কাজ শুরু করার আগে আমরা প্রথমেই লোগোর সাইজটা সেট করে নেব। সেজন্য সবার উপরে ডান পাশে যে 3 ডট আইকন আছে এখানে ক্লিক করব। এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করে দেব। আমি যেহেতু ইউটিউবের জন্য লোগোটা বানাচ্ছি সেই জন্য আমি 98x98 রাখবো। ওকেতে ক্লিক করে দেবো। এবার আমরা দেখতে পাচ্ছি একটি টেক্সট লেয়ার আমাদের সামনে আছে। এই টেক্সট লেয়ারটাতে আমরা ডবল ট্যাপ করব। এবার নিউ টেক্সট এই লেখাটা আমরা ডিলিট করে দেবো। এবার আমাদের লোগোতে যে লেখাটা থাকবে সেই লেখাটা এখানে অ্যাড করে দেবো। তো আমি সাপোজ ধরুন স্বপ্ন লিখবো, স্বপ্ন লিখলাম। এবার ওকেতে ক্লিক করে দেবো। এবার এই লেখাটা আমি কাস্টমাইজ করে নেব। প্রথমে আমি এই লেখাটার একটি ফন্ট অ্যাড করে নেব। আপনি চাইলে এই অ্যাপের ডিফল্ট ফন্টগুলো অ্যাড করতে পারেন। আবার আপনার যদি পছন্দের অন্য কোনো ফন্ট থাকে সেই ফন্টটা ডাউনলোড করে এখানে অ্যাড করে নিতে পারেন। ডাউনলোড করা ফন্ট অ্যাড করার জন্য আমরা মাই ফন্টে ক্লিক করব। মাই ফন্টে ক্লিক করার পর এখানে ক্লিক করে ওই ফন্টটা আমরা অ্যাড করে নেব। তা আমি আমার একটি পছন্দের ফন্টটি অ্যাড করছি। আপনি কোন ফন্ট অ্যাড করবেন সেটা সম্পূর্ণ আপনার পছন্দের উপর নির্ভর করবে। এখন আমরা এই লেখাটার একটা কালার সেট করে দেব। এখান থেকে আপনি চাইলে একটি সলিড কালার সেট করতে পারেন, অথবা আপনি চাইলে গ্রেডিয়েন্ট কালারও সেট করে দিতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। আমি গ্রেডিয়েন্ট কালারই সেট করব। এখান থেকে আপনি দেখে আপনার পছন্দের কালারটা অ্যাড করে দিতে পারেন। আমি এই কালারটাই অ্যাড করছি। এবার এই লেখাটার একটা শ্যাডো আমরা অ্যাড করব। এটা এনাবল করব, ব্ল্যাক কালারটাই রাখবো। আপনি চাইলে এখান থেকেও আপনার পছন্দের কালারটা অ্যাড করে নিতে পারেন। নিচে স্ক্রল করে এই অ্যাডজাস্টমেন্টগুলো আমাদের পছন্দ মতো আমরা করে নিতে পারবো। এবার স্ট্রোক অ্যাড করব, এনাবল করব। এখান থেকেও আপনি চাইলে সলিড কালার অ্যাড করতে পারবেন, অথবা গ্রেডিয়েন্ট কালারও অ্যাড করতে পারবেন। আমি সলিড কালারটা অ্যাড করছি, ব্ল্যাক রাখছি। স্ট্রোক উইথটা আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো। আমাদের যদি প্রয়োজন হয় এই লোগোর লেখার মধ্যে কোনো শেপ অ্যাড করব, সেটা আমরা করতে পারবো। এখান থেকে আপনি আপনার পছন্দের মতো একটি শেপ অ্যাড করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। আমি আবারও বলছি, আপনি কোন কালার, কোন ফন্ট বা কোন শেপ অ্যাড করবেন সেটা সম্পূর্ণ আপনার পছন্দের উপর নির্ভর করছে। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনি কীভাবে এই কাজটা করবেন। এই শেপটা আমি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নেব। এবার আমরা এই শেপটার একটা স্ট্রোক অ্যাড করে নেব। এটা এনাবল করে দেবো। এবার এখান থেকে ব্ল্যাক কালারটাই সেট করে দেবো। এবার স্ট্রোক উইথটা একটু বাড়িয়ে নেব। আমি আরও একটি শেপ অ্যাড করব। এবার এই শেপটাও অ্যাডজাস্ট করে নেব। এবার এই শেপটা একটা স্ট্রোক অ্যাড করে নেব। এনাবল করে দেবো, ব্ল্যাক কালারটাই সেট করে দেবো। এবার স্ট্রোক উইথটা একটু বাড়িয়ে নেব। মোটামুটি আমাদের এই লেখার কাস্টমাইজেশনটা হয়ে গেল। এবার উপরে এই লেয়ার বাটনে ক্লিক করে এই 3টা লেয়ার আমরা ম্যারেজ করে নেব। 3টা সিলেক্ট করে দেবো এবং এখান থেকে ম্যারেজে ক্লিক করে দেবো। কনফার্মেশনের জন্য ওকে ক্লিক করে দেবো। এবার এই লোগোটার সৌন্দর্য আরেকটু বাড়ানোর জন্য আমি কয়েকটা পিএনজি ফটো অ্যাড করে নেব। ফটোটা এখান থেকে একটু ক্রপ করে নেব। এবার এই পিএনজি ফটোটা আমাদের লোগোর উপর অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে দেব। এবার এই ফটো আইকনটার একটি কালার সেট করে দেব, এনাবল করে দেব। এখান থেকেও আমরা গ্রেডিয়েন্ট কালারটা অ্যাড করে নেব। এবার ফটোটার একটা শ্যাডো অ্যাড করে দেব।
এটারও একটা স্ট্রোক অ্যাড করে নেব। এবার আমরা আরেকটি পিএনজি ফটো অ্যাড করে নেব। এবার এই পিএনজি ফটোটাও অ্যাডজাস্টমেন্ট করে নেব আমাদের লোগোর উপরে। এই ছবিটারও একটা কালার সেট করে নেব। একইভাবে লোগোর সাথে সামঞ্জস্য রাখার জন্য আমরা গ্রেডিয়েন্ট কালারটাই অ্যাড করে নেব। এবার এটারও একটা শ্যাডো অ্যাড করে নেব। শ্যাডোটা ব্ল্যাকই রাখবো। স্ট্রোকও অ্যাড করে নেব। স্ট্রোক কালারটাও ব্ল্যাকে রাখবো। এখন আমরা আবার উপরের ওই লেয়ার আইকনে ক্লিক করব। এখন আবার এই সবগুলো লেয়ার আমরা ম্যারেজ করে নেব। 3টা লেয়ার সিলেক্ট করে এখানে ম্যারেজে ক্লিক করে দেব। কনফার্মেশনের জন্য ওকে ক্লিক করব। এখন আমি এখানে আরেকটা শেপ অ্যাড করব। পজিশনটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব। এবার এই শেপটারও একটা কালার অ্যাড করে নেব। এনাবল করে দেব। এবার আমি এই শেপটার একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাড করব। একইভাবে এই শেপটারও একটা শ্যাডো অ্যাড করব। শ্যাডোটা অবশ্যই ব্ল্যাক কালারে রাখবো। এই শেপটারও একটা স্ট্রোক অ্যাড করে নেব। স্ট্রোকটাও ব্ল্যাক কালারে রাখবো। স্ট্রোক উইথটা একটু বাড়িয়ে দেব। এবার এই লেয়ারটাও আমরা ম্যারেজ করে নেব। কনফার্মেশনের জন্য ওকেতে ক্লিক করব। এই মোটামুটি আমাদের লোগোর কাজ শেষ হয়ে গেল। এখন আপনি যদি চান ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট রাখবেন সেটাও পারবেন এই ট্রান্সপারেন্টে ক্লিক করে, অথবা আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ডে একটা ফটো অ্যাড করবেন সেটাও আপনি করতে পারবেন। এই অ্যাপটার মধ্যে ডিফল্টভাবে অনেকগুলো ফটো আছে যেগুলো আপনি লোগোর ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড করতে পারবেন। তো আমি ট্রান্সপারেন্টই রাখছি যাতে আমি লোগোটা সবখানে অ্যাড করতে পারি। এবার সেভ করার জন্য সবার উপরে আমরা ওই সেভ অপশনে ক্লিক করব। এখান থেকে সেভ অ্যাজ এ ইমেজে ক্লিক করব। এবার কোয়ালিটিটা আমরা কাস্টমে ক্লিক করে আলটা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব। তো এই সেম প্রসেস ফলো করে আপনি শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে অনেক প্রফেশনাল মানের লোগো তৈরি করে ফেলতে পারবেন।